জয় মা কালী। প্রিয় দর্শক বন্ধুগণ, সামনেই রয়েছে দীপাবলি। আর এই দীপাবলিতে খুলবে আপনার পোড়া কপাল। কারণ ১০০ বছর পর এই দীপাবলিতে জোড়া রাজ্য, আর এই রাজ্যকেই বিরাট সময় ১০০ বছর পরে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, কাউকে বলবেন না, কাউকে না বলে কালী পূজায় করুন এই ৫ প্রতিকার। বাধা বিপদ কাটবে, আপনার অর্থের পথ সুগম হবে, আসবে ভরপুর অর্থ, অঢেল ধন সম্পদের ফোয়ারা হবে আপনার জীবনে। টাকা আপনি গুণে শেষ করতে পারবেন না। বিশাল সম্পত্তি হবে আপনার। বছরভর ধন সম্পদের ফোয়ারা আপনার জীবনে ঘটবে। তার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ কি করতে হবে? কালী পুজোয় করুন ৫ প্রতিকার। প্রিয় দর্শক বন্ধুগণ, বিশ্বাস করা হয় যে ভক্তদের রোগ, শত্রু, আর্থিক অনটনের হাত থেকে রক্ষা করেন মা কালী। আর এই ৫টি টিপস যদি আপনি ফলো করেন, তাহলে মা কালীর কৃপা দৃষ্টি আশীর্বাদ হয়ে বর্ষিত হবে আপনার এবং আপনার পরিবারের উপর। তো প্রিয় দর্শক বন্ধুগণ, হাতে গোনা আর কয়েকটি দিন রয়েছে। তারপরেই মা পার্বতী কালী রূপে ফের মর্তে আগমন করবেন। প্রদীপ, মোমবাতি, বাজি, রঙ্গোলির মাধ্যমে কালীপূজা বা দীপাবলির রাত হয়ে ওঠে রঙিন। তবে প্রিয় দর্শক বন্ধুগণ, কালীপূজার দিন কিছু টোটকা যদি আপনি ফলো করেন, দেবীর কৃপা দৃষ্টি আশীর্বাদ হয়ে বর্ষিত হবে আপনার পরিবারের উপরে এবং আপনার উপরেও। তো আসুন প্রিয় দর্শক বন্ধুগণ, জেনে নিন কালীপুজোর দিন কি কি উপাচার ফলো করলে আপনি প্রচুর পয়সা বা আপনি প্রচুর ধন সম্পদের মালিক হবেন। অর্থের অভাব হবে না আপনার জীবনে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আসুন জেনে নিন কালীপুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘিয়ের প্রদীপ ঘরের ঠাকুরের সামনে জ্বালিয়ে রাখুন। ঘিয়ের প্রদীপে কিন্তু খাঁটি ঘি ব্যবহার করবেন, কোনো রকম ভেজাল ঘি ব্যবহার করবেন না। আর খেয়াল রাখবেন সেটা, যেটা হলো কোনোভাবেই যাতে সেটা নিভে না যায়। যখনই নিভে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আবার ঘিয়ে দিয়ে দেবেন। একই সঙ্গে কালী পুজোর দিন বাড়ির ছাদে একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালান। এটিতেও ঘি ব্যবহার করবেন। আর খেয়াল রাখবেন, বারবার বলছি, প্রদীপটি যেন কালো রঙের হয়। সেরকম হলে আপনি প্রদীপে কালো রং করে নিতে পারেন যদি না পান। এরপর অনেকেই কালী পুজোর দিন উপবাস করেন, মায়ের অঞ্জলি দেন। আপনিও যদি সেই দলে পড়েন, তাহলে কালী পুজোর পরদিন অবশ্যই ব্রাহ্মণ ভোজন করান। এতেও মা কালীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। এরপর কি করবেন? কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতপ চাল, একটি গোটা নারকেল, ১০৮টি জবা ফুলের মালা এবং কিছুটা ঘি দান করুন। সঙ্গে একটি খাড়া দান করুন। এরপর কালী পুজোর দিন সন্ধ্যের পর কোনো একটি বট গাছের গোড়ায় ৩ বার অর্থাৎ ৩টি আলাদা আলাদাভাবে কালো তিল রাখুন। এতে আপনার মনের আশা পূর্ণ হবে এবং আপনি মাকে জানান যাতে আপনার মনের আশা পূর্ণ হয়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে কালী পুজোয় কোন ৫ প্রতিকার করলে বাধা বিপদ কাটবে আপনার, অর্থের পথ সুগম হবে, আসবে ভরপুর সুখ এবং এর ফলে বিশাল সম্পত্তির চূড়ায় বসবেন আপনি। আপনি ফুটপাত থেকে রাজপ্রাসাদে বসতে পারেন। বছরবোধ আপনার জীবনে ধন সম্পদের ফোয়ারা আসবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, কালী পুজোর দিন মা কালীর আশীর্বাদ পেতে অবশ্যই এগুলো ফলো করুন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি কিরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে কি করবেন? ভিডিওতে একটি লাইক করবেন। আপনারা কেউ লাইকও করছেন না, কমেন্টও করছেন না, সাবস্ক্রাইবও করছেন না। এরকম করলে কি করে হবে? সাবস্ক্রাইব করুন। 98% অডিয়েন্স আপনারা সাবস্ক্রাইব করছেন না প্রিয় দর্শক বন্ধুগণ। কেন সাবস্ক্রাইব করছেন না? সাবস্ক্রাইব করে নিন। নাহলে এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক, টোটকা আপনি কোনো ইউটিউব চ্যানেল তো ছাড়ুন, কোথাও পাবেন না। তাই এরকম গুরুত্বপূর্ণ টপিক পেতে জ্যোতিষশাস্ত্র রিলেটেড এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা নোটিফিকেশন আপনার মিস না যায়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আরেকবার অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, আপনাদের পরিবারের লোকেদের সাথে, যারা অর্থ সংকটে রয়েছে, যাদের অর্থের প্রয়োজন, যাতে সুখ শান্তিতে জীবন ভরে ওঠে, বাধা বিপদ কেটে যায় তাদের জীবনে। তাই তাদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর বারবার বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন। আর কারা কারা যারা ভিডিও দেখছেন কালী পুজোর দিন এই ৫ প্রতিকার করবেন বা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ,
দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এইরকমের একটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।